আমরা হচ্ছে ক্লাস এ এমপ্লিফায়ারটা হচ্ছে ক্লাসে দেখাইছি, ক্লাস বি টা বাকি ছিল আর কি, ঠিক আছে। তো ক্লাস বি অপারেশনে আমরা দুইটা ট্রানজিস্টর ইউজ করি। ক্লাস বি অপারেশনে আমরা হচ্ছে দুইটা ট্রানজিস্টর ইউজ করি, এখানে একটু লেখা আছে, দেখতে হবে। টু অবটেইন আউটপুট, to obtain to obtain output for the full cycle of signal, it is necessary to use two transistors. তো আমরা ক্লাস বি অপারেশনে নরমালি কি করি, একটা ট্রানজিস্টর ইউজ করি আর ওটাকে হচ্ছে কাট অফ মোডে অপারেট করি, ঠিক আছে। ট্রানজিস্টর হচ্ছে আমরা যেটা বিজেটি দেখে আসছি এরকম, এটার একটা টার্মিনাল হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে ইমিটার টার্মিনাল। তো এটাকে হচ্ছে যদি কাট অফ মোডে অপারেট করি, বিজেটির হচ্ছে তিনটা মোড আছে, একটা হচ্ছে ট্রায়োড, একটা হচ্ছে স্যাচুরেশন, আর একটা হচ্ছে কাট অফ। কাট অফ মোডে যদি অপারেট করি তাহলে আমাদের যদি ইনপুট সিগন্যালটা এসি থাকে, যেমন এটার পজিটিভ হাফ সাইকেল আছে, নেগেটিভ হাফ সাইকেল আছে, বিজেটিটা যদি হচ্ছে কাট অফ মোডে অপারেট করি, ধরেন বেসের এখানে আমি হচ্ছে একটা এসি সিগন্যাল দিলাম, তাহলে আমাদের আউটপুটে শুধু একটা হাফ সাইকেল আসবে, পজিটিভটা আসবে অথবা নেগেটিভটা আসবে, ডিপেন্ডিং আমরা বিজেটিটাকে কিভাবে কানেক্ট করছি। তো আমাদের তো হচ্ছে দুইটা হাফ সাইকেল আমরা হচ্ছে ইনপুটের থ্রুতে পাঠাইছি, দুইটা হাফ সাইকেল, তাহলে আমাদের আউটপুটে একটা হাফ সাইকেল হলে তো হবে না। এজন্য কি করে, আউটপুটটাকে দুইটা আলাদা আলাদা সেপারেট বিজেটির মধ্যে দিয়ে পাস করে, তাহলে আমাদের ফুল হাফ সাইকেলটা পাই আর কি আমরা। এখন কথা হচ্ছে নরমালি পাঠিয়ে দিলে কি সমস্যা হয়েছে, বিজেটির মধ্যে দিয়ে পাঠাচ্ছে কেন? বিজেটির মধ্যে দিয়ে পাঠালে দেখা যায় যে হচ্ছে ইফিসিয়েন্সি, মানে ইফিসিয়েন্সিটা ইনক্রিজ করে, ঠিক আছে। এটার বেনিফিট হচ্ছে ইফিসিয়েন্সি ইনক্রিজেস। এটার ইফিসিয়েন্সিটা ইনক্রিজ করে, এটার সুবিধা হচ্ছে এটা, এই জন্য আমরা দুইটা বিজেটি দিয়ে আমরা এটা অপারেট করি। আচ্ছা, এখানে একটা জিনিস আছে একটু বলি, সিন্স ওয়ান পার্ট অফ দ্য সার্কিট পুশেস দ্য সিগন্যাল হাই ডিউরিং ওয়ান হাফ সাইকেল, একটা হাফ সাইকেলে হচ্ছে আমাদের এই যে দেখেন এই এটা হচ্ছে সিগন্যালটাকে হাই করতেছে, and other part pulls the signal low during the other half cycle, this circuit is referred to as a push pull circuit। এটাকে আমরা হচ্ছে পুশ পুল সার্কিট হিসেবে মেনশন করি, যে দুইটা ট্রানজিস্টর দিয়ে আমরা হচ্ছে সিগন্যালটাকে অ্যামপ্লিফাই করতেছি। আর এখানে মেনশন করা, the power transistors used in the push pull circuit are capable of delivering the desired power to the load, and the class B operation provides greater efficiency। এটা হচ্ছে আমাদের মেইন কারণ যে আমরা যখন ক্লাস বি তে অপারেট করি, ক্লাস বি অপারেশন প্রোভাইডস গ্রেটার ইফিসিয়েন্সি, এটা ইফিসিয়েন্সিটা হচ্ছে ক্লাস এ এমপ্লিফায়ার থেকে হচ্ছে বেশি, ক্লাস বি অপারেশনের ইফিসিয়েন্সিটা ক্লাস এ অপারেশনের থেকে বেশি, এজন্য আমরা ক্লাস বি টা ইউজ করি। তো আমরা ক্লাস এ তে যেভাবে দেখছি যে আমাদের ইনপুট পাওয়ার থাকে, আউটপুট পাওয়ার থাকে, আর হচ্ছে ইফিসিয়েন্সি ক্যালকুলেট করা লাগে, তাহলে ইনপুট পাওয়ারের ফর্মুলা এখানে লিখাই আছে, তো আমি আরেকবার লিখি। ইনপুট পাওয়ার ডিসি হচ্ছে ডিসিসি মাল্টিপ্লাইড বাই আইডিসি। আমরা যে ডিসি সাপ্লাইটা দিই ওটা মেইনলি হচ্ছে আমাদের ইনপুট পাওয়ার হিসেবে কাজ করে। এই যে পুশ পুল সার্কিটটা দেখতে কিছুটা এরকম আর কি, এদিকে হচ্ছে আমরা প্লাস ডিসিসি দিচ্ছি, এদিকে আমরা হচ্ছে মাইনাস ডিসিসি প্রোভাইড করতেছি। তাহলে আমাদের এই সার্কিটটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেলে কন্ডাক্ট করবে, নেগেটিভ হাফ সাইকেল থাকবে না। আর নিচেরটা হচ্ছে নেগেটিভ, পজিটিভ হাফ সাইকেলে হচ্ছে অফ থাকবে, নেগেটিভ হাফ সাইকেলে হচ্ছে ও কন্ডাক্ট করবে। পরে এই দুইটা আউটপুট যদি আমরা লোডের থ্রুতে পাস করে দিই তাহলে আমরা আবার ফুল সাইকেলটাই পাবো। আচ্ছা, এটা যদি হয়ে আসে, এটা আমাদের ফাইনাল আউটপুট হবে।
আচ্ছা, আর আমরা যেটা বললাম যে আমাদের ইনপুট পাওয়ার হচ্ছে ভিসিসি মাল্টিপ্লাইড বাই আইডিসি। এই ডিসি কারেন্টটাকে হচ্ছে আমাদের এসি কারেন্টের পিক কারেন্টের রেশিওতে লেখা যায়, সেটা হচ্ছে আইডিসি ইকুয়াল টু 2 বাই তাহলে আইডিসি হচ্ছে 2/পাই ইন্টু আইপি। তাহলে আমাদের আগের লাইনে আমরা লিখলাম পাওয়ার ইনপুট ডিসি ইকুয়াল টু ভি। স্যার সাকিবকে মিউট করে দেন। হ্যাঁ, মিউট করে দিছে, ওটা আবার অটো অন হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা হচ্ছে ওই আইডিসির জায়গায় হচ্ছে 2/পাই মাল্টিপ্লাইড বাই আইপি লিখতে পারবো। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট জিনিস, এটা যদিও আমাদের ইনপুট পাওয়ার, এটা যদিও আমাদের মানে ইনপুট পাওয়ার ক্যালকুলেট করতেছে, ঠিক আছে, ইনপুট পাওয়ার এই ওর সাথে পর আমি আসলে একটা সমস্যা, একবার হলে রিমুভ করে দিব। আচ্ছা, আইপিটা হচ্ছে পিক ভ্যালু অফ দা আউটপুট কারেন্ট ওয়েভফর্ম। আউটপুট কারেন্ট, আউটপুট কারেন্ট কিন্তু ইনপুট কারেন্টের ভ্যালু না। আইপিটা হচ্ছে আউটপুট কারেন্টের পিক ভ্যালু। এটা একটু খেয়াল রাখতে হবে, যদিও আমরা এখানে ইনপুট কারেন্ট হিসাব করতেছি, এটা খুব ন্যাচারাল যে আমরা ইনপুট কারেন্টের মান খুঁজে শুরু করবো, বাট এটা হচ্ছে আউটপুট কারেন্টের পিক ভ্যালু, ঠিক আছে। আউটপুট কারেন্টের পিক ভ্যালু, তাহলে এটা আমরা ইনপুট পাওয়ার পেলাম। আচ্ছা, আউটপুট পাওয়ার এটা কঠিন না। আউটপুট পাওয়ার হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ইউজ করব আমরা, যদি আমাদের আরএমএস ভ্যালু প্রোভাইড করে দেয়। আর আমরা হচ্ছে ক্লাস এ এমপ্লিফায়ারের সময় দেখাইছিলাম, যদি হচ্ছে পিক ভ্যালু দেওয়া থাকে তাহলে ভি স্কোয়ার বাই 2 RL, আর পিক টু পিক দেওয়া থাকলে ভি স্কোয়ার ডিভাইডেড বাই 8 RL হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এটা খুব ইজি, এটা ঝামেলা নাই। আর একটা জিনিস খেয়াল রাখবো, লার্জার দা আরএমএস ভোল্টেজ, আরএমএস ভোল্টেজ যত বেশি, লার্জার দা পাওয়ার ডেলিভার টু দা লোড। কারণ কি, কারণ হচ্ছে আমাদের এখানে রেজিস্ট্যান্সটা তো ফিক্সড, তাহলে আমাদের আউটপুট পাওয়ার ডিপেন্ড করতেছে এন্টায়ারলি যে আরএমএস ভ্যালুটার মান কত। আচ্ছা, এরপরে হচ্ছে ইফিসিয়েন্সি। ক্লাস বি এমপ্লিফায়ার ইফিসিয়েন্সি হচ্ছে আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার ইনটু 100%, ঠিক আছে। এখানে হচ্ছে ওই যে আমাদের অন্য ভ্যালুগুলো যেটা বের করছে একটু আগে, এটা বসাইলে এটা একটু বড় হবে, সেটা হচ্ছে ভিসিসি 2/পাই মাল্টিপ্লাইড বাই আইপি। এটা হচ্ছে সেটা তো আমাদের ইনপুট, এটা হচ্ছে ভিসিসি মাল্টিপ্লাইড বাই 2/পাই আইপি। আর আউটপুট পাওয়ারে আমরা যে কোনো একটা ফর্মুলা ইউজ করি, সোজাটা ইউজ করি, ভি স্কোয়ার আরএমএস বাই 2 RL। আরএমএস তো হচ্ছে আরএল, ঠিক আছে। এই পার্টটা একটু খেয়াল রাখেন, এখানে ভুল হইতে পারে। আরএমএস হলে হচ্ছে নর্মাল যে ফর্মুলাটা জানি আমরা পাওয়ারের, পাওয়ার ইকুয়াল টু ভিআই, পাওয়ার ইকুয়াল টু আই স্কোয়ার আর ভি স্কোয়ার বাই আর, ওগুলা। আর হচ্ছে পিক ভ্যালু দেওয়া থাকলে ভি স্কোয়ার বাই 2 RL, পিক টু পিক দেওয়া থাকলে ভি স্কোয়ার বাই 8 RL। ওকে, তো এটাকে সিম্পলিফাই করছে। আর এখানে পাইছে হচ্ছে দেখেন, ম্যাক্সিমাম এফিশিয়েন্সি অফ আ ক্লাস বি অ্যাম্পলিফায়ার হচ্ছে 78.5%। তো যদি আপনারা মনে করে দেখতে পারেন, আমরা ক্লাস এ অ্যাম্পলিফায়ার যখন ইউজ করছিলাম, ক্লাস এ অ্যাম্পলিফায়ারের এফিশিয়েন্সি হচ্ছে 25% ছিল, এটা সিরিজ কাপলড। আর একটা ট্রান্সফরমার কাপল ছিল, ওটার এফিশিয়েন্সি ছিল হচ্ছে 50%।
ওইটার থেকে আমাদের হচ্ছে ক্লাস বি অ্যাম্পলিফায়ারের এফিসিয়েন্সি অনেক বেশি, ঠিক আছে, এটা হচ্ছে আমরা এখান থেকে দেখতেছি। তারপরে হচ্ছে পাওয়ার ডিসিপেটেড বাই আউটপুট ট্রানজিস্টরস, আমাদের আউটপুটের ট্রানজিস্টরে পাওয়ার কতটুকু যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ক্লাসের সময়ও বলছি যে আমাদের ইনপুট পাওয়ার আর আউটপুট পাওয়ারের মধ্যে যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে ট্রানজিস্টরের মধ্যে হিট লস, ঠিক আছে, হিট লস অথবা পাওয়ার লস। দ্য পাওয়ার ডিসিপেটেড বাই দ্য আউটপুট পাওয়ার ট্রানজিস্টর, সেটা হচ্ছে আমাদের ইনপুট পাওয়ার আর আউটপুট পাওয়ারের ডিফারেন্স। তাহলে এখানে লিখি ইকুয়াল টু পাওয়ার ইনপুট মাইনাস পাওয়ার আউটপুট। এখন যদি বলে আমাদের একটা ট্রানজিস্টরের মধ্যে কতটুকু পাওয়ার ডিসিপেটেড, আমরা তো দেখছি ক্লাস বি তে হচ্ছে দুইটা ট্রানজিস্টর লাগে, তাহলে পাওয়ার কিউ ইকুয়াল টু পাওয়ার 2Q ডিভাইডেড বাই 2। যদি জিজ্ঞেস করে যে পাওয়ার ডিসিপেটেড বাই ইচ ট্রানজিস্টর, তাহলে এটা হচ্ছে পাওয়ার ডিসিপেটেড বাই ইচ ট্রানজিস্টর। আচ্ছা, এটা হচ্ছে সিমিলার ম্যাথ, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। For a class B amplifier providing a 20-volt peak signal and to a 16 ohm load, আর VCC হচ্ছে 30 ভোল্ট, বলছে ইনপুট পাওয়ার, আউটপুট পাওয়ার আর সার্কিট এফিসিয়েন্সি। আচ্ছা, এটা ওরা একরকম ভাবে করছে, আমি আবার দেখাই দিই। পাওয়ার ইনপুট হচ্ছে ডিসি তে, এটা কি ভিসিসি ইনটু 2/পাই আই পিক, ভিসিসি হচ্ছে 30, 2/পাই কারেন্টের পিক ভ্যালু, ঠিক আছে। তো আমরা বলছিলাম যে এই কারেন্টটা হচ্ছে আমাদের আউটপুট কারেন্ট, তাহলে আউটপুট কারেন্ট এখানে দেখেন ভোল্টেজ দেওয়া, রেজিস্ট্যান্স দেওয়া, তাহলে ভি বাই আর করে হচ্ছে আউটপুট কারেন্টটা বের করে নিব। তাহলে এটা হচ্ছে ভোল্টেজ 20/16, এখান থেকে যেটা আসে আর কি। তাহলে এটা আমরা পেলাম ইনপুট পাওয়ার। আউটপুট পাওয়ার যদি বলি, এটা হচ্ছে 20 ভোল্ট পিক সিগন্যাল দেওয়া, তাহলে এটা হচ্ছে ভি স্কোয়ার পিক ডিভাইডেড বাই 2 RL, তাহলে 20 স্কোয়ার ডিভাইডেড বাই 2 × 16। আর পার্সেন্টেজ ইফিসিয়েন্সি, এটা হচ্ছে আউটপুট বা ইনপুট দিয়ে করবো আমরা সবসময়, আউটপুট বাই ইনপুট ইনটু 100%, ঠিক আছে। এটা সোজা আছে, কঠিন কিছু না। জাস্ট একটু খেয়াল করব, আমরা আউটপুট কারেন্টটা কিন্তু আমাদের এই ইনপুট পাওয়ারই ইউজ করতেছি, ঠিক আছে। ইনপুট পাওয়ার বললে অনেকে হচ্ছে ওই ইনপুটের কারেন্ট কত এটা খুঁজতে যাইতে পারে, ওটা যাতে না করেন আর কি, ঠিক আছে। তাহলে এটা একটু খেয়াল করবো আমরা। ম্যাক্সিমাম পাওয়ার কনসিডারেশন, সেটা একটা প্রুফ, ঠিক আছে, এটা নট নিডেড। তারপরে এটা দেখেন, এখানে বলছে ফর এ ক্লাস বি এমপ্লিফায়ার ইউজিং এ ভিসিসি অফ 30 ভোল্ট driving a load of 16 ohms, determine the maximum input power, output power আর transistor dissipation। আচ্ছা, তাহলে আমরা ইনপুট পাওয়ার কি হবে, পাওয়ার ইনপুট ডিসি equal to ভিসিসি multiplied by I ভিসি, ভিসিসি into 2/পাই I peak। আচ্ছা, এখন আমাদের কথা হচ্ছে আমাদের তো ওই আই পিক কারেন্টটা দেওয়া নাই, আবার আমাদের এখানে আউটপুটের ভোল্টেজটাও কিন্তু বলা নেই। এটার সাথে আগেরটা ডিফারেন্স দেখাই। আগেরটাতে কিন্তু আমাকে এই যে 20 ভোল্ট পিক সিগন্যাল, মানে এটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ, ঠিক আছে। আর এটা হচ্ছে ভিসিসি, যেটা এটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ। আচ্ছা, এখন
যেটা ডিফারেন্স, এই ম্যাক্সিমাম পাওয়ার যখন বলবে আমাদেরকে, ম্যাক্সিমাম পাওয়ারের সময় আমাদের ইনপুট ভোল্টেজ ইজ ইকুয়াল টু আউটপুট ভোল্টেজ। এটা এখানে ডেরাইভ করে দেখাইছে আর কি, কারো ইন্টারেস্ট থাকলে দেখতে পারেন। তাহলে আমাদের এই 30 ভোল্ট যেটা, এটাই হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ হিসেবে কাজ করবে। ঠিক আছে, তাহলে ভিসিসি হচ্ছে 30 ইন্টু 2/পাই। আই পিকটা আমরা কি বলছি, আউটপুট ভোল্টেজ বাই আউটপুট কারেন্ট, ওহমস ল দিয়ে আর কি। ঠিক আছে, তাহলে 30/16 এখান থেকে যেটা আসে আর কি। আর আউটপুট পাওয়ার হচ্ছে ভিসিসি স্কোয়ার ডিভাইডেড বাই 2 RL। তাহলে এটা হচ্ছে 30 স্কোয়ার ডিভাইডেড বাই 2 × 16। তাহলে এখান থেকে ইনপুট পাওয়ার পেলাম, আউটপুট পাওয়ার পেলাম। ইফিসিয়েন্সি বের করতে বলে আউটপুট বাই ইনপুট ইনটু 100। ট্রানজিস্টর ডিসিপেশন। আচ্ছা, ক্লাস বি এমপ্লিফায়ার আমাদের কত কয়টা কয়টা ট্রানজিস্টর থাকে? দুইটা ট্রানজিস্টর। তাহলে ট্রানজিস্টর ডিসিপেশন কিভাবে বের করি? ইনপুট পাওয়ার মাইনাস আউটপুট পাওয়ার, এটা করলেই হচ্ছে হয়ে যাবে। এখন যদি বলে একটা ট্রানজিস্টরে কতটুকু ডিসিপেটেড হয়ে যায়, এটা এখানে যদি ওভাবে কিছু বলে নাই, তখন হচ্ছে P2Q/2 করে দিই। তাহলে এখানে একটা ট্রানজিস্টরে কতটুকু ডিসিপেট হয় সেটা আমরা পেয়ে যাবো। ঠিক আছে? তাহলে এটা একটু দেখেন, আমরা ইনপুট পাওয়ার বের করছি। ইনপুট পাওয়ারে এটা এভাবে কিরকম হইলো এটা দরকার নেই আমাদের, আমি যেভাবে ভেঙে দেখাইছি এভাবে করলেই হবে। ইফিসিয়েন্সি তো ওরা ক্যালকুলেট করতে বলে নাই, এটা ক্যালকুলেট করছে কেন কে জানে। আমাদেরকে বলছে ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেটেড বাই ইচ ট্রানজিস্টর। ইচ ট্রানজিস্টর বললে আমরা হচ্ছে ইনপুট মাইনাস আউটপুট ডিভাইডেড বাই 2 করব, যেহেতু আমাদের দুইটা ট্রানজিস্টর আছে। তো ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি যেটা মনে রাখেন, ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি আর একটা সিম্পলিফাইড ফর্মুলা আছে। শুধু ভোল্টেজ যদি দেওয়া থাকে, শুধু ভোল্টেজ যদি দেওয়া থাকে, ইফ, তাহলে এটা তো ফর্মুলা দেখে দেখেন, ভিএল পিক বাই ভিসিসি। ভিএল পিক হচ্ছে 22 ভোল্ট, একটাতে 6 ভোল্ট। তাহলে আমরা এখানে 72% আর 19.6% পাচ্ছি। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আগেও বলছি, সেটা হচ্ছে যে আমাদের আউটপুট ভোল্টেজ, এগুলো হচ্ছে আউটপুট ভোল্টেজ। আমাদের আউটপুট ভোল্টেজের ভ্যালু যদি বেশি হয়, আমরা আউটপুটে যদি বেশি ভোল্টেজ পাই, তাহলে এফিসিয়েন্সি ইজ অলসো গ্রেটার। ঠিক আছে? ঠিক আছে, আমাদের যদি হায়ার আউটপুট ভোল্টেজ দিই, তাহলে আমাদের এফিসিয়েন্সি হচ্ছে গ্রেটার হবে। এই তিনটাই ছিল ম্যাথ। ঠিক আছে, আমাদের মোটামুটি ধরেন ইনপুট পাওয়ার, আউটপুট পাওয়ার, এফিসিয়েন্সি ক্যালকুলেশন আর কি। আর এই যে এটা একটা নতুন, শুধু ভোল্টেজ দিয়ে দিলে। আচ্ছা, আর আমাদের যেটা দেখতে হবে যে ক্লাস বি এর সার্কিট গুলো কিরকম হয়। ক্লাস বি সার্কিট আসলে অনেক রকম ভাবে অ্যাচিভ করা যায়। ঠিক আছে, ট্রান্সফরমার দিয়ে করা যায়, এখানে দেখতেছেন ট্রান্সফরমার দিয়ে। এটা ছিল সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। মানে এই মাঝের থেকে হচ্ছে গ্রাউন্ডিং করে দেয়।
তারপরে এটা হচ্ছে একটা বিজেটি দিয়ে কাজ করছে, ঠিক আছে, একটা বিজেটি দিয়েও করা যেতে পারে। এখানে হচ্ছে অপেম দিয়ে করছে, ঠিক আছে, তিনটা অপেম দিয়ে। আহ, আমরা মেইনলি যেটা দেখবো, এই এই যতগুলো সার্কিট ইউজ করি, আমাদের মেইনলি হচ্ছে এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে কমপ্লিমেন্টারি সিমেট্রি, পুশ পুল অ্যাম্প্লিফায়ার। কমপ্লিমেন্টারি সিমেট্রি পুশ পুল অ্যাম্প্লিফায়ার, এখানে হচ্ছে আমরা দুইটা ট্রানজিস্টর ইউজ করি। এখন প্রথম থেকেই মনে হতো যে একটা ট্রানজিস্টরে আমরা পজিটিভ হাফ সাইকেল পাচ্ছি, আরেকটাতে নেগেটিভ হাফ সাইকেল কেন পাচ্ছি, কারণ আমরা দুইটা ট্রানজিস্টর ডিফারেন্ট মোডে অপারেট করছি আর কি। এখানে একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, আর এটা ছিল, নিচেরটা ছিল পিএনপি ট্রানজিস্টর। এই জন্য হচ্ছে আমাদের দুইটার আউটপুট ডিফারেন্ট আসছে আর কি, ঠিক আছে। তারপর দুইটার আউটপুটকে কম্বাইন করলে আমরা ফুল সাইকেলটা পাই আর কি। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনাদের এক্সামে থিওরি পার্টের জন্য লাগবে, ঠিক আছে, সেটা হচ্ছে ক্রস ওভার ডিস্টরশন। ক্রস ওভার ডিস্টরশনটা কি, এটা একটু দেখি। আমাদের এখানে দেখেন একটা পার্টিকুলার জায়গায় হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজটা, এটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজটা হচ্ছে জিরো হয়ে আছে। এটার রিজনটা কি? আচ্ছা, এখন দেখেন আমরা ইনপুটে হচ্ছে পজিটিভ হাফ সাইকেল পাঠাচ্ছি, পজিটিভ হাফ সাইকেল পাঠানোর সময় আমাদের আইডিয়ালি এই ট্রানজিস্টরটা অপারেট করার কথা না, মানে এটাকে আমরা অন করে রাখবো, এটাকে আমরা অফ করে রাখবো। পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা এটাকে অন করে রাখলে আমরা এই এই সিগন্যালটা পেলাম। এখন যেটা হয়, আমরা তো এজিউম করে নিচ্ছি যে এটা আইডিয়ালি অপারেট করবে, দেখা যেতে পারে যে আমরা হচ্ছে এই ফার্স্ট ট্রানজিস্টরটা ধরেন অফ করে দিলাম, আর সেকেন্ডটা হচ্ছে অন করে দিলাম, যাতে আমরা পরের হাফ সাইকেলটা পাই আর কি। কিন্তু মাঝের কিছুক্ষণ টাইম দেখা যাচ্ছে যে ট্রানজিস্টর ওয়ানটা ঠিকই অফ হইলো, বাট ট্রানজিস্টর টুটা হচ্ছে এখনো অন হয়নি, মানে ওদের অন অফ টাইমে একটু সময় লাগতে পারে। আমি আরেকবার একটু বলি, আমরা প্রথমে হচ্ছে ট্রানজিস্টর ওয়ানটা হচ্ছে অন করব, এটা অন করব, এটা অফ করে রাখবো, তাহলে আমি হচ্ছে পজিটিভ হাফ সাইকেলটা পাবো, পাইলাম। এখন তো আমার পজিটিভ হাফ সাইকেলটা পেয়ে গেছি, এখন নেক্সট স্টেপে আমাদের কি দরকার, নেগেটিভটা দরকার। এখন নেগেটিভটার জন্য আমাদের কি করতে হবে, ট্রানজিস্টর ওয়ানটাকে হচ্ছে অফ করতে হবে আর টু কে হচ্ছে অন করতে হবে। এখন সমস্যা হইলো এই যে এটাকে অফ করে সেকেন্ডটাকে অন করলাম, সেকেন্ডটা অন হইতে কিছুক্ষণ টাইম লাগবে, কারণ এগুলো তো প্র্যাকটিক্যাল ট্রানজিস্টর, এগুলাকে জাস্ট ভোল্টেজ চেঞ্জ করলে সাথে সাথে অন হবে না, একটু টাইম লাগবে। এই যে টাইম লাগতেছে, এতটুকু টাইমের মধ্যে আমি কোনো আউটপুট পাবো না। এর কিছুক্ষণ পরে হচ্ছে আমাদের এই সেকেন্ডটা হচ্ছে আউটপুট দিবে আর কি। এই যে মাঝের কিছুক্ষণ টাইম যখন দুইটা ট্রানজিস্টরই অ্যাকচুয়ালি অফ ছিল, এটাকে আমরা বলি হচ্ছে ক্রস ওভার ডিস্টরশন, ঠিক আছে। এটা হচ্ছে বোথ ট্রানজিস্টরস আর অফ। এটা কি এভাবে চিত্র আঁকায় দিয়ে বুঝালে হবে নাকি হ্যাঁ, এমনি এটা লিখে এই দিলে হবে? ডায়াগ্রামটা ড্র করে আমাদের ডেফিনেশন আছে, ওটা একটু পড়ায় দিচ্ছি। তো ওই পুরাটা লিখতে হবে আর কি, ঠিক আছে। কোয়েশ্চেনটা এরকম থাকবে যে ক্রসওভার ডিস্টরশন রিলেটেড কিছু থাকবে আর কি, যে ট্রানজিস্টর একটা অন করতেছি, একটা অফ করলাম, আর একটা তখনও অন হয় নাই, তখন হচ্ছে আমরা আউটপুটে কোনো সিগন্যাল পাচ্ছি না, এটার রিজন কি। তখন আপনারা বলবেন আর কি, যেখানে ক্রসওভার ডিস্টরশন হয়েছে, ক্রসওভার ডিস্টরশন কেন হয়, ঠিক আছে। তো এখানে আমাদের এই ছবিটা লাগবে, ক্রসওভার ডিস্টরশনটা কেন হচ্ছে বা কোন সার্কিটের জন্য হচ্ছে, আর এই যে এই আউটপুটটা তো মাস দেখাইতে হবে, ঠিক আছে। এটা ওই এটা হচ্ছে, পাশের দুইটা ছবি দিলেই হবে না শুধু? হ্যাঁ, এই তিনটা আর কি, ঠিক আছে, মানে এখানে সবগুলো।
বড়টা না দিলে হবে না? ছোট দুইটা খালি বড়টা দিলে এখন হবে যদি না? কোয়েশ্চেনে হচ্ছে আপনাদের গ্রাফ দিয়ে দেয় তাহলে তো ফেয়ার, তাহলে সমস্যা নেই। গ্রাফ না দিয়ে দিলে ওটা একটু দেওয়া লাগবে। এটা কোন সার্কিটের জন্য হচ্ছে, ঠিক আছে? এটা ট্রানজিস্টর আলা সার্কিটটার জন্য হয়, সবগুলোর জন্য কিন্তু হয় না। আমরা ক্লাস বি ওই যে উপরে কিছু ছবি দেখাইছে না, ওগুলা মনে রাখা লাগবে না। বাট এই যে এখানে ট্রান্সফরমার দিয়ে একটা আছে, ওগুলাতে এই প্রবলেমটা নাই, বা এমপ্লিফায়ার দিয়ে যেগুলো আছে, অথবা যেখানে একটা ট্রানজিস্টর আছে এখানে প্রবলেমটা হয় না, ঠিক আছে? তো ক্রসওভার ডিসটরশনটা আমাদের কি, একটা পার্টিকুলার টাইমে দুইটা ট্রানজিস্টরই অফ থাকতেছে, ওই টাইমে আমাদের আউটপুট কোনো ভোল্টেজ পাচ্ছি না, ঠিক আছে? ওই টাইমটাকে আমরা হচ্ছে ক্রসওভার ডিসটরশন বলতেছি। আচ্ছা ঠিক আছে। তো ক্রসওভার ডিসটরশন একটা ডেফিনেশন আছে। During the signal crossover from positive to negative, there is some non-linearity in the output signal. মানে আমাদের সিগন্যালটা, ইনপুট সিগন্যালটা পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে, আমাদের এক্সপেকটেশন ছিল আউটপুট সিগন্যালটাও এরকমই হবে, বাট অ্যামপ্লিফাই হবে আর কি, বাট এটা আমরা পাচ্ছি না। তো একটু নন লিনিয়ার একটা শেপ চলে আসবে। তাহলে আমরা আউটপুটে কোনটা পাচ্ছি? আউটপুটে পাচ্ছি যে আমাদের ইনপুট সিগন্যালটা এতটুকু গেল, কিছুক্ষণ ধরে অফ হয়ে বসে থাকবে, তারপরে আবার হচ্ছে এই পাশ থেকে কন্টিনিউ করবে, ঠিক আছে? এই ডেফিনেশন পুরাটা যেটা হাইলাইট করে লাগছে এটা লিখতে হবে আর কি, ঠিক আছে? This results from the fact that the circuit does not provide exact switching of one transistor off and the other on at the zero voltage condition. মানে একই টাইমে দোনোটা অন অফ দিলেও হচ্ছে সার্কিট থেকে এটা হয় না। না, আমরা ডিজাইন করছি দুইটা একই টাইম, মানে একটা অফ হলে আরেকটা ইমিডিয়েটলি অন হবে, বাট এই ট্রানজিস্টর গুলো হচ্ছে আইডিয়াল ডিভাইস না। তো ওই পয়েন্টে হচ্ছে আমরা ওরকম সিচুয়েশন পাবো না যে একটা অফ হয়েছে আরেকটা অন হয়েছে, এটা ইমিডিয়েটলি পাবো না। আমাদের যেটা মেইন, আমাদের মেইন রিজনটা হচ্ছে যে এখানে হচ্ছে দুইটাই পার্শিয়ালি অফ থাকতে পারে। দুইটা ট্রানজিস্টর যেহেতু অফ, তাহলে এই জায়গায় আমি কোনো আউটপুটই পাবো না। So that the output voltage does not follow the input around the zero voltage condition. Zero voltage condition বলতে এই জায়গাটা তো আমাদের ভোল্টেজ হচ্ছে জিরো, তো এইখানে হচ্ছে আমরা ইনপুটটাকে এক্স্যাক্টলি ফলো করতে পারি না। তো এটাকে হচ্ছে যদি ক্লাস এবি তে বায়াস করি, তখন হচ্ছে এই কন্ডিশনটা ইমপ্রুভ করে আর কি, ঠিক আছে? ক্লাস এবি তো জানেন, ক্লাস এবি হচ্ছে 180 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে বায়াস হয়, তো একটা ট্রানজিস্টর হচ্ছে 180 ডিগ্রির পরেও অন থাকে, ঠিক আছে? এই পার্টটা হচ্ছে আপনাদের থিওরির জন্য, ক্রসওভার ডিসটরশন। এর কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু বলেন তো। কয় মার্কের জন্য এটা? আচ্ছা, এগুলো কিছু লাগবে না, এমপ্লিফায়ার ডিসটরশনও লাগবে না। ওকে, আমাদের পাওয়ার এমপ্লিফায়ার এতটুকুই, ঠিক আছে? আমি এটা একটু মার্ক করে দিই। এই মেইনলি হচ্ছে এই পুশ পুল পর্যন্ত আর কি, ঠিক আছে? পেজ 700 পর্যন্ত আসলে আমাদের চলবে। আচ্ছা, আমাদের সিলেবাস এতটুকু ছিল। এখন কথা হচ্ছে, গতদিন তো হচ্ছে মনে হয় আপনারা কেউ ক্লাস করেন নাই, তো ওইটা হচ্ছে আপনার স্যার এতদিন দেখে পড়ছিলাম হালকা নিতে পাতলা। হবে, এর ঠিক আছে? মানে গতদিন এটা ম্যান্ডেটরি কিছু ছিল না, বাট আমরা যেহেতু এই যে আজকে তো আমাদের এই ক্লাস বিটা আবার শেষ করা লাগবে, তো আমরা হচ্ছে ওভাবে ওভারভিউ দেওয়া একটু ডিফিকাল্ট আর কি পুরাটা। তো ওইটা হচ্ছে একটু দেখে নিতে হবে আর কি। আমি জাস্ট হচ্ছে একবার মানে তারপরেও বলে দিচ্ছি যতটুকু বলা যায় আর কি। আচ্ছা, ইন্ডাকশন মোটরে হচ্ছে আপনারা থিওরির জন্য মেইনলি দেখবেন হচ্ছে আমাদের
সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর গুলো সেলফ স্টার্টিং না কেন, ক্যান নট স্টার্ট বাই ইটসেলফ, এটা কি জন্য? ঠিক আছে, এটা একটু পরে দেখেন। আর এটা কতদিন আরো ভালো করে দেখাইছি আর কি। তারপরে হচ্ছে অ্যাসাইনমেন্টের এই ম্যাথটা, যে আমরা অল্টারনেটরের সাথে হচ্ছে ইন্ডাকশন মোটর কানেক্ট করে দিছিলাম, এটার ফুল লোড স্পিড অফ দা মোটর চাইছে, এটা এখানে করা আছে আর এটা গতকাল দেখাইছে। ঠিক আছে, ওটা একটু আপনারা কষ্ট করে রেকর্ডিংটা দেখে নিন। আর হাউ ক্যান ইউ জেনারেট এ পালস অফ ট্রেন, এটা ক্লাসে করাইছে। ওকে, কম্পারেটর সার্কিট দিয়ে হচ্ছে আমরা পালস ট্রেন জেনারেট করতে পারি, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এই যে এরকম ছিল আর কি সার্কিটটা। ঠিক আছে, দিনে আমরা ট্রায়াঙ্গেল দিনে আমরা হচ্ছে সাইন গ্রাফ দিছিলাম, ট্রায়াঙ্গেল দিলেও হবে, অসুবিধা নাই। আর আমরা খেয়াল রাখবো ওই যে মাইনাস বিসিটাকে হচ্ছে গ্রাউন্ড করে দিছি। আর আমরা বলছিলাম যে এরকম ভাবে একটা কোয়েশ্চেনের হচ্ছে উদ্দীপক থাকলে ওখান থেকে হচ্ছে আমরা কোয়েশ্চেনটা এরকম থাকবে আর কি, হাউ ক্যান ইউ জেনারেট আ পালস অফ ট্রেন, অন টাইম অফ টাইম, তারপরে হচ্ছে ডিউটি সাইকেল, এগুলো কিভাবে ক্যালকুলেট করে এটা দেখে নিন। আর ম্যাগনেটিক টেপ রেকর্ডারে হচ্ছে থিওরি দরকার নাই, টেপ রেকর্ডারের হচ্ছে এখানে যে তিনটা ম্যাথ প্রবলেম আছে এগুলো একটু ভালো করে বুঝে যায়, এগুলো খুবই সোজা। এগুলার মেইন থিমটা হচ্ছে ভি ইকুয়াল টু এফ ল্যামডার উপরে বেস করে আর কি। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে আরেকটা জিনিস বলে দিয়েছিলাম, মানে গতকালকে রেকর্ডিংটা আমরা আপলোড করে দিয়েছি। ঠিক আছে, ওটা একটু দেখা আপনাদের জন্য মাস্ট, ওখানে আরেকটু ডিটেলসে বলছি। আর একটা হচ্ছে ইন্ডাকশন মোটর আর সিনক্রোনাস মোটরের মধ্যে ডিফারেন্স। ঠিক আছে, ডিফারেন্স বিটুইন ইন্ডাকশন মোটর আর হচ্ছে সিনক্রোনাস মোটর। ট্রান্সডিউসারের মধ্যে ট্রান্সডিউসারের ডেফিনেশন, ব্লক ডায়াগ্রাম, তারপরে অপটো ইলেকট্রনিক্স ট্রান্সডিউসারের হচ্ছে মেইনলি ফোকাস করবেন হচ্ছে ফটোভোল্টাইক সেল, যেটা আমরা সোলার সেলে ইউজ করি ওইটা। আর হচ্ছে এটা শেষে একটা ম্যাথ আছে, ম্যাথ প্রবলেম, ওইটা হচ্ছে দেখে যায়। পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসারে হচ্ছে আমরা ম্যাথের উপর ফোকাস করতে বলছি, এটা আলাদা একটা স্লাইডে আছে। আর ম্যাথ গুলো ক্লাসে করাইছি, ওটা দেখবেন। প্লাস হচ্ছে গত দিনের রেকর্ডিং এ আহ, আমরা হচ্ছে স্যার এখানে, পাইজোইলেক্ট্রিক ট্রানজিস্টরের ম্যাথ কি স্যার স্লাইডের বাইরে থেকে আসার চান্স আছে, মানে একটু অন্য নিয়ম টিয়মে? হ্যাঁ, অন্য নিয়মটা গত দিনের রেকর্ডিং এ করাইছি। ঠিক আছে, ওটা একটু দেখে নিয়ে নেন। এই আচ্ছা যে আচ্ছা। এখানে নাম্বার ওয়ানটা করাই দিছি আর হচ্ছে নাম্বার থ্রিটা করাই দিছি, এই দুইটা একটু ডিফারেন্ট ছিল, এই দুইটা একটু দেখে নিয়ে, এটুকু দেখলে আই ওকে থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবে আর কি। ঠিক আছে, এটা একটু মাস্ট দেখে যায়। ঠিক আছে, নাম্বার ওয়ানটা আর নাম্বার থ্রিটা, এটা স্লাইডেরটা থেকে ডিফারেন্ট। ওকে স্যার। এটা গেল। পাইজ ইলেকট্রিকের কথা বললাম। আর পাইজ ইলেকট্রিকের অ্যাডভান্টেজেস আর লিমিটেশন সেটা দেখে নেন। পালস উইথ মডুলেশন আসলে ওই যে একটু আগে বললাম পালস ট্রেন জেনারেট করে কিভাবে। ঠিক আছে, ওই পার্টটাই হচ্ছে ভালো করে দেখবো, ওটা ডেসক্রিপশন শিখে যান। আর এটা গত দিনের লেকচারটাতে আমি লিখে দিছি আর কি, যেটাতে একটা অপ এম্প কম্পারেটর সার্কিট লাগে। ভি1 এ হচ্ছে আমরা সাইন ওয়েভ দিচ্ছি, ভি2 তে হচ্ছে আমরা ডিসি ভোল্টেজ দিচ্ছি। এই যে যেটা আমরা নরমালি এঁকে দেখাইছি আর কি, ওইটাই এখানে হচ্ছে আমরা একটা 5 ভোল্ট সাইন ডিসি, এখানে হচ্ছে 2 ভোল্ট ডিসি অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে প্লাস ভিসি ছিল, মাইনাস ভিসিটাকে আমরা গ্রাউন্ড করে দিছি। এই জিনিসগুলো একটু ডিটেলসে লিখে দিব। আর পালস ট্রেন কিভাবে জেনারেট করে কোয়েশ্চেনটা হচ্ছে
কিছুটা এরকম ভাবে আসবে আর কি, যে এরকম একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া থাকবে, অনেক কিছু গেজাবে টেজাবে, ওই গেজানোর মাঝখানে দেখবেন যে কোন এক জায়গায় লেখা আছে হাউ ক্যান ইউ জেনারেট দিস পালস অফ ট্রেন। এই পালস ট্রেনটা আমরা কিভাবে জেনারেট করতে পারি সেটা হচ্ছে জিজ্ঞেস করবে। তো মেইনলি এটা পালস ট্রেনেরই কোশ্চেন, অনেক ঘুরায় পেঁচায় বলছে। এই অন টাইম অফ টাইমটা দেখে যান। এটা তো বলছি সিঙ্গেল ফেজ মোটর সেলফ স্টার্টিং। এটা গেল হচ্ছে আপনাদের তো থিওরি কি বেশি থাকবে? থিওরি যেগুলো বলে দিচ্ছে মোটামুটি ওটা পড়ে গেলে হয়ে যাবে। স্যার চ্যাপ্টার গুলো একটু দেখেন, যা যা পড়াইছি ওখানে অনেক কিছু লেখা আছে। তো এটা কিসের ম্যাথ এগুলা? এটা আপনাদের ওই অ্যাসাইনমেন্টেই ছিল। আচ্ছা দেখ আচ্ছা। কি অবস্থা অ্যাসাইনমেন্ট করছে। এই যে অ্যাসাইনমেন্টের যেটা ছিল ইন্ডাকশন মোটরের, ও আচ্ছা আচ্ছা, ইন্ডাকশন মোটর বুঝতে পারছি। ইন্ডাকশন মোটর অ্যাসাইনমেন্ট তো করছো তোমরা, তো জি দেখে স্যার নিও আর কি করছি। এটা ম্যাচ হয়েছে নাকি। আর এটা গতদিন করে দিছি। এটাতে মেইনলি যেটা করা মানে লাগে অল্টারনেটরে হচ্ছে 120 ইন্টু এফএস বাই পি করে অল্টারনেটরের ফ্রিকোয়েন্সিটা বের করা লাগে। জি আর স্যার। অল্টারনেটরের ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে আমার ইন্ডাকশন মোটরের ফ্রিকোয়েন্সি, যেহেতু ওরা কানেক্টেড, থ্রি ফেজ লাইন দিয়ে কানেক্টেড। তারপরে হচ্ছে এস ইকুয়াল টু এন এস মাইনাস এন বাই এন এস ইন্টু 100%, ওটা দিয়ে করলে আমরা হচ্ছে এন টা বের করতে পারবো আর কি। আমাদের মেইনলি হচ্ছে এন বের করতে বলছে, এনটা হচ্ছে আমাদের ইসি, এনটা হচ্ছে আমাদের ফুল লোড স্পিড। ঠিক আছে। বুঝতে পারছি। তো এটা গতকালকে যেটা ছিল ওটা ওই অন্য সেকশনেরটা, ওটা একটু ভালো করে দেখে যায়। ঠিক আছে, ওখানে আমি এটা করেও দিছি বুঝাইও দিছি, ওটা দেখলে আই গেস সমস্যা হবে না। পালস উইথ মডুলেশনের তো এটা গেল। হ্যাঁ, হারমোনিক্সটা কেমনে বাইর করে বা হারমোনিক্সটা কি এটা একটু পড়ে যায় না, এটা কোনো জায়গার ভিতরে থাকতে পারে। স্যার এই যে এত বড় বড় স্যার গ্রাফ, এখান থেকে কি আসার চান্স আছে? গ্রাফ এগুলো লাগবে না। ঠিক আছে, ওকে। তোমরা একটু কষ্ট করে গত দিনের রেকর্ডিংটা দেখো, ওখানে আমি আরেকটু ডিটেলসে বলছি। আজকে যেহেতু ওইটা জি আছেই স্যার অবশ্যই। রেকর্ডিং, এই জন্য হচ্ছে আর এখানে কিছু বলতেছে না, এগুলো লাগবে না, আমি মার্ক করে দিই দাঁড়া। ওকে স্যার। এখানে শুধু লাগবেই হচ্ছে ওই পালস ট্রেন কিভাবে জেনারেট করে। ঠিক আছে, আচ্ছা এটা আমি ক্লাসেও পড়াই নাই, তোমরা তো অনেকে দেরি করে আসো। এটা ক্লাসে পড়াই নাই, ক্লাসে শুধু পালস ট্রেন কিভাবে জেনারেট করে ওটা দেখাই দিচ্ছি। আচ্ছা, পাওয়ার অ্যাম্পলিফায়ারের তাহলে সিম্পলি যদি ম্যাথ চিন্তা করি, পাওয়ার অ্যাম্পলিফায়ার হচ্ছে ক্লাস এ আর ক্লাস বি এর ম্যাথ গুলো দেখবো। আর যদি থিওরির কথা চিন্তা করি, এটা আজকে যেটা পড়ালাম ক্রসওভার ডিসটরশনটা ভালো করে পড়ে আসবো। ঠিক আছে, গ্রাফ সার্কিট সব। ঠিক আছে, পুরাটা হচ্ছে ক্রসওভার ডিসটরশন কেন হয় কিভাবে হয়, এই পুরাটা হচ্ছে ভালো করে দেখে আসবো। আর এটা স্যারের স্লাইডে তো পড়াই নাই, এটা আমি আপনাদের হয়তো খেয়াল থাকতে পারে, আমরা বই থেকে পড়ছি। আর এমনিতে স্যারের স্লাইডে হচ্ছে ফর্মুলা গুলো বোঝানো আছে, এই যে ইফিশিয়েন্সি ক্যালকুলেশন অফ ক্লাস এ এমপ্লিফায়ার, ফর্মুলা গুলো একসাথে করা আছে আর কি। আবার ক্লাস বি এমপ্লিফায়ারেরটাও সুন্দর করে গোছানো আছে। ঠিক আছে? এখানেও ক্রসওভার ডিসটরশন আছে, তোমরা চাইলে এখান থেকেও এক্সপ্লেইন করতে পারো। এটা শুধু এইটা, আর কিছু না। আর এগুলো লাগবে না, কোয়াজি কমপ্লিমেন্টারি পুশ পুল এমপ্লিফায়ার, অ্যাম্পলিফায়ার ডিসটরশন আপাতত লাগবে না। ঠিক আছে, ক্লাস সি আর ডি টা চাইলে একবার জাস্ট রিডিং করে যেতে পারে। ঠিক আছে, এটা নট ইম্পর্টেন্ট। ওকে স্যার। ঠিক আছে, আপনাদের মেইন জিনিস হচ্ছে আপনারা মাস্ট এই গত দিনের রেকর্ডিংটা দেখে নেবেন। আজকেরটাও তো ইনশাআল্লাহ দিয়ে দিব, এটা দেখলে ক্লাস বিটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, না হলে আমরা শেষ করে দিচ্ছি। না, রেকর্ডটা স্যার একটু তাড়াতাড়ি দিয়ে দিন, তাহলে হবে স্যার। গত দিনেরটা দিয়ে দিয়েছি। ঠিক আছে,
স্যার ক্লাস এ আর বির যে ফর্মুলা গুলা দিয়ে তো ম্যাথ আসবে না? হ্যাঁ, ফর্মুলার ভিত্তিতে ম্যাথ স্যার মানে আমাদের প্রেজেন্টেশন সাবমিট করার লাস্ট ডেট 26 তারিখ। হ্যাঁ 26 তারিখ। আরেকটা বিষয় স্যার, অনেকে দেখছিলাম কেএস ওয়ান এর স্যার নাম্বার